সব বক্তারা প্রায় মুখ বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সবাই টাকার পিছনে ঘরে আর মুখি লাগাইছে তালা। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যে পথে ছিলাম সে পথেই থাকতে পারি। সুতরাং ভয় দেখাবেন অন্য বক্তাদের, আমাকে ভয় দেখাতে আসবেন না। অন্য বক্তাদের ভয় দেখালে মুখ বন্ধ হয়, আর আমার ভয় দেখালে আরো গতি বাড়ে। নবীর রায় পছন্দ হয়নি, একটু অপেক্ষা করো, আমি আর একটা রায় তোমার জন্য সাজাইয়ে নিয়ে আসতেছি। যে রায় আমি দেব কিয়ামত পর্যন্ত, সেই রায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাতি সেই রায় নিয়ে আলোচনা করবে, আর তার থেকে মানুষ শিক্ষা নেবে। বিশাল নামক মুসলমান চিন্তা করতেছে, ওই রায়ের জন্যই তো তোমার কাছে আমি আপিল করেছি। যেহেতু তুমি আমার পক্ষের লোক, নবী দয়ার মানুষ, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে দিচ্ছে। হযরত তোমার ঘরের ভিতরে ঢুকলেন, তরবারিটা নিয়ে আসলেন, দুইজনকে বসাই রেখে বলতেছে মাথাটা নিচু করো, এমন রায় দেব যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুইজন মাথা নিচু করলেন। হযরত তোমার খাপের ভিতর থেকে তরবারিটা বাহির করে দুইটা পাক দিয়ে মুসলমান বিশরের কাল্লার উপর আঘাত করলেন। গদ্দান থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল, মাথাটা আলাদা হয়ে গেল। দুইটা খণ্ড যখন দুই দিকে লাফালাফি করতেছিল, মুসলমানরা বলতে শুরু করলো, ইহুদির পক্ষ নিয়ে হযরত তোমার মুসলমান হত্যা করেছে, ইহুদির পক্ষ অবলম্বন করে মুসলমান হত্যা করেছে। এই সংবাদ যখন নবীর কাছে পৌঁছায় গেল, নবী ওমরকে ডাকলেন, ওমর তুমি মুসলমান হত্যা করেছো। হযরত ওমর ইতস্তত করতেছিলেন, নবীর ভালোবাসায় মুনাফিক হত্যা করলাম, এখন থেকে উল্টো রায় হবে। ঠিক সেই সময় জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ আপনার রায় সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারবে। এই মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আপনার রায় মেনে নিতে পারেনি, সুতরাং ওমর কোন মুসলমান হত্যা করেনি, ওমর যারে হত্যা করেছে এটা হলো মুনাফিক। এবার আপনাকে হাত দিয়ে বলুন তো, আমার বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতর থেকে ওই জাতীয় মুনাফিক আমার দেশে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার থানায়, আমার এলাকায় আছে না? কাহালু পার্শ্ববর্তী উপজেলা শিবগঞ্জ, বগুড়া সদর, দুপচাচিয়া, আদমদিঘি, শাহজাহানপুর থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। সবাই মিলে সালামের জবাবটা জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে এসেছি সবাই কোরআনের টানে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন এমন একটা কিতাব, এটা মৌমাছির চাক থেকে শিক্ষা নিতে হয়। একটা মৌমাছির চাকে কতগুলো মাছি থাকে গুনতে গেলে তো দূরবীন লাগবে নাকি? তো ধরে নিলাম 20,000 না তারও বেশি। আচ্ছা 50,000। 50,000 মৌমাছি কিন্তু একটা মাছিকে কেন্দ্র করে জমাতবদ্ধ হয়। ওদের মাঝখানে একটা থাকে কি মাছি? রানী মাছি। এই রানী মাছি দিয়ে যদি কেউ ধরে নিয়ে মাঠের মাঝখানে নিয়ে রেখে দেয়, মৌমাছি সেখানে যেয়েই জমাতবদ্ধ হয়। এই রানী মাছিরে যদি সাগরের মাঝখানে নিয়ে রাখা হয়, তাহলে এই মাছিগুলো সব ওই সাগরের মাঝখানে ছুটে যায়, কারণ তারা জীবনের চাইতে ওই রানী মাছিরে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? রানী মাছির চাইতে অধিক প্রিয় মুসলমানের কাছে হলো আল্লাহর কোরআন। রানী মাছিরা যতটুকু ভালোবাসে, তার চাইতে বেশি মুসলমান ভালোবাসে আল্লাহর কোরআনকে। এই জন্য কোরআন যেখানে রাখা হয়
মুসলমানরা সেখানেই ছুটে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার যদি ওই রানী মাসির চাকে বা ওদের বাসায় কেউ যদি ঢিল ছুরি মারে, রানী মাসিরা তখন সবাই বলে ধৈর্য ধরো নাকি? সবাই সবক দেবে না, এখন সুই ফুটানো যাবে না, কারণ এখন লাইন খারাপ, এই কথা বলবে? ওরা কি ধৈর্যের সবক দেবে? বরং যার যা আছে তাই নিয়ে শত্রুর ঘাড়ের পরে ঝাঁপিয়ে পড়বে। শত্রু যদি পানির তলদেশেও আত্মগোপন করে, মাছিগুলো কিন্তু উপরে পাক দিতে থাকে আর বলে বাহির হ, দেখাই মজা। আপনারা যে বিভিন্ন থানার থেকে এসেছেন রানী মাসুই নামক কোরআনের মাহফিলে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসি। এই কোরআনকে নিয়ে যদি কেউ বিদ্রুপ করে, এই কোরআনের পরে যদি কেউ আঘাত করে, এই কোরআন যদি বাজেয়াপ্ত করতে চায়, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ বিষাদগার করতে চায়, আমরা মুসলমান বেঁচে থাকা অবস্থায় সন্তানের মায়া করব না, বিবির মায়া করব না, তারপরে আমার সন্তান বিবি বাচ্চা সম্পদের মায়া করব না। যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়ব। যতক্ষণ শরীরে রক্ত আছে শত্রুর মোকাবেলা করতেই থাকবো, নিজেকে বাঁচিয়ে আমরা ঘরে ফিরে আসব না। সুতরাং যে মালিক আপনাকে আমাকে কোরআনের আহ্বানে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, আমরা সেই মালিকের দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগরের ভিতরে যা আছে, পাহাড়ের গর্তে যারা লুকায়িত আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সকলে শুকরিয়া আদায় করে কার? আরো জোরে বলেন তো, সকলে শুকরিয়া আদায় করে কার? যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত বহুত গুণে বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যে দুঃখের ভিতরে আছেন, এর চাইতে দুঃখে ছিল নবী রাসূল এবং সাহাবীগণ। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সাহাবীরা হাজারো ব্যথার ভিতরে পড়ে একটা বারের জন্য আল্লাহরে ভুলে যায় নাই। তুমি আর আমি যতই বিপদ আসি, বিপদে পড়ি না কেন, কোনো অবস্থায় আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। সুতরাং আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কথাটাকে কোরআন শরীফে আছে না নাই? মুসলমান স্পষ্ট করে বলতে হবে আয়াতটা কোরআনে আছে না নাই? ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে যতক্ষণ সে তার পিতামাতা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত সকল বিচার ফয়সালা কোরআন দিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। কোরআনের বিচার ফয়সালা কি আমার সমাজে চলে? জোরে বলতে হবে চলে। কোরআনের বিচার ফয়সালা আমার কোনো জায়গায় চলে না। এমনকি মসজিদগুলো এখন বাতিলপন্থীরা দখল করে নিয়েছে। মাদ্রাসায় হুজুরদের মাথার উপরে এখন বিরাট বিরাট নেতা বসে আছে।
আমি চিন্তা করি কখন জানি নেতারা মসজিদে ঢুকে যায়। মাদ্রাসায় প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্টের মাথায় বড় বড় নেতারা বসে আছে না, অনেক মসজিদে নেতাদের ছবিটা নিয়ে সেখানে সমাবেশ করা হচ্ছে। এই যে মসজিদগুলো, মাদ্রাসাগুলো, স্কুলগুলো, কলেজগুলো, বিচার বিভাগ, যতক্ষণ পর্যন্ত নবীর বিধান চালু না হবে ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না? মুমিন হওয়া যাবে না। এই জন্য আমরা মুসলমান, কিন্তু আমরা এখনো মুমিন হতে পারি না। মুমিন হতে গেলে, মুমিন হলে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলতো, কিন্তু দুঃখ লাগে সমাজ কোরআন দিয়ে চলে না। এই সমাজে কোরআনের কথা বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা বলতে আসতে আমাদের আগেই নেতারা উপদেশ দেয়, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এদিক যাওয়া যাবে না, ওদিক যাওয়া যাবে না, এ করা যাবে না, ও করা যাবে না, এটা ধরা যাবে না, ওটা ধরা যাবে না। তো সব যদি আপনারাই বোঝেন তো মৌলবীকে ভাও দাওয়াত করে লাভটা কি? আজকে আমাদের সমাজ, আমরা খুব দুঃখ কষ্টের ভিতরে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে 10-15 বছর আগে আলেমদের মর্যাদা ছিল, সেই আলেমদের মর্যাদা ভুলণ্ঠিত করে এখন রামপন্থী বামপন্থীরা এখন সমাজে মাতবর হয়ে গেছে। ওনারাই এখন হুজুরদের সবক দেয়, হুজুর এটা বলবেন না, ওটা বলবেন, এ করবেন, সেই করবেন, মানে যা খুশি তাই ওনারা বলতেছে, যেটা খুশি সেটাই করে যাচ্ছে। প্রতিবাদ করার মতন কেউ নাই। প্রতিবাদ করতে গেলে হয় ফাঁসিতে, নাই জেলে, নাই দেশ ছাড়া, নাই গ্রাম ছাড়া, নাই পালাই থাকতে হচ্ছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, নবীর বিচার, নবীর ফয়সালা যতক্ষণ সমাজে চালু না হবে ততক্ষণ কি হওয়া যাবে না? মুমিন হওয়া যাবে না। এই জন্য নবীর ফয়সালার জন্য নবীর জীবন বিধান হিসেবে আমাদের জীবন বিধান এসেছে কি? জীবন বিধান হিসাবে এসেছে কি? আমরা কোরআন থেকে কথা বলছি, এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটা যখন নাজিল হয়, নবী তখন সবেমাত্র মদিনার প্রেসিডেন্ট। এই ছোট আয়াতটা যখন নাজিল হয়, নবী তখন সবেমাত্র কি? মদিনার প্রেসিডেন্ট। এখন বলেন, মুসলমানদের ভিতরে ভালো লোক খারাপ লোক না আছে না? আমাদের মুসলমানদের ভিতরে ভালো আছে, খারাপ আছে। নবীর সঙ্গে হিজরত করেছে একজন ব্যক্তি, তার নাম হলো বিশর। কি নাম? বৈরিশিকা তালবসর, কি হয়? বিশর নবীর সঙ্গে হিজরত করেছে। উদ্দেশ্য হলো মদিনায় যেয়ে ইসলামী রাষ্ট্র হবে, অনেক জায়গা দখল হবে, জায়গার ভাগ পাবে। ইসলামী রাষ্ট্র হয়ে গেলে বিধর্মীরা ট্যাক্স দেবে, কর দেবে, করের ভাগ পাবে। এই নিয়তে করে মুসলমান সেই যে মদিনায় হিজরত করেছে। সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন, কোনটা বলবেন? আমাদেরও আজকের সমাজে অনেকেই পথ ধরে রাখার জন্য, বিশেষ কিছু পাওয়ার জন্য এ লাইনতে ও লাইন, ও লাইনতে ও লাইন, এ লাইনতে ও লাইন, এদিক দিয়ে ওদিক, ওদিক দিয়ে এদিক করতেছে। মানে কুরবানির গরু বিক্রি হচ্ছে। কুরবানির গরু সারা বছর থাকে হইলো গোয়াল ঘরে, ফাঁকায় বের করা হয় না। ঠিক কুরবানির আগে বাজারে তোলা হয়। আর যার যত টাকা থাকে সে বড় গরু কিনে গলায় এক কান মালা দিয়ে টেনে নিয়ে যায়, আর কয় কার গরুকে হাসছে। কিন্তু গরু কিন্তু উনি লালন পালন করেননি, লালন পালন করেছে বাড়িওয়ালা। টাকার জোরে উনি কিনে নিয়ে যাচ্ছে। আজকেও ঠিক আমাদের দেশে এরকম গরুর মতন নেতা কেনা বেচা হচ্ছে। এই নেতা ওর কাজ বিক্রি হচ্ছে, ও নেতা এর কাজ বিক্রি হচ্ছে। নেতা তৈরি করলে একজন, আর একজন টাকা দিয়ে তার গলায় মালা দিয়ে প্রতীক চিহ্ন দিয়ে করছে, উনি এখন আমার দলে এসে গেছে। কুরবানির গরু বিক্রি হচ্ছে না? কুরবানির গরু বিক্রি হবে, কিন্তু কুরবানির গরুরা জানে না যে 7 দিন কি 8 দিন পরে আল্লাহু আকবার দেবে। আজকের কুরবানির গরু আনন্দ করতেছ, কিন্তু এটা জিনিস মনে রাখো, একদিন তোমাকে ময়দানে নিয়ে জনগণ কুরবানি করবে। সেদিন এ কুলো যাবে, ও কুলো যাবে, সব কুল হারাম আসে। আমার ভাইয়েরা, বিশর চলে গেলেন মদিনায়। মদিনার মুসলমানেরা কি সুন্দর আচরণ করেছে দেখেন।
যার দুইজন স্ত্রী ছিল সে একজন স্ত্রী তালাক দিয়ে মুসলমানের সঙ্গে বিয়ে দিয়েছে। যার দুইটা ঘর ছিল একটা ঘর ছেড়ে দিয়েছে। যার দুইটা উট ছিল একটা উট ছেড়ে দিয়েছে। যার দুইটা বাহন ছিল একটা বাহন ছেড়ে দিয়েছে। যার দুইটা বাগান ছিল একটা বাগান ছেড়ে দিয়ে মুসলমানের সেবা শুশ্রূষা করেছে, সেবা করেছে। এভাবে করে মুসলমান একে অপরের ভাই ভাই হয়ে গেছে। কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রতিটা মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই অবস্থায় চলতেছিল। এই অবস্থায় চলতে যে বিশর ওই মুসলমানদের সাথেই আছে কি নেবার লোভে? ভাগ নেবার লোভে। হয় বোর ভাগ নেবে, নাই বাগানের ভাগ নেবে, নাই গাছের ভাগ নেবে, ভাগ নেবার লোভেই আছে। এখন মুসলমানদের যে জমি জায়গা দেওয়া হয়েছে ওই জমি ভাগ করে মুসলমানদের সবাই ভাগ দিয়েছে। কারোর 2 কাঠা, কারোর 5 কাঠা, কারোর বাড়ি সহ, কারোর গাছ সহ। আর ওই বিশরের ভাগটা পড়েছে এক ইহুদির বাড়ির পাশে। এখন বিশর চিন্তা করতেছে ইহুদিরা তো এখন যেহেতু মুসলমানরা ক্ষমতা, ইহুদিদের তো ক্ষমতা নেই, তো ওদের এই জায়গা কিভাবে দখল করা যায় এই পায়ে তারা কুদি বেড়ায়। কয়েকদিন পরে হঠাৎ করে একদিন রাত্রি উনি ওনার স্ত্রী হোক আর সাঙ্গপাঙ্গন হোক ইহুদির জায়গা 5 হাত দখল করে নিয়েছে। পরের জমি দখল করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আপনাদের এদিকে কি হয়? পরের জমি দখল করা হয়। আবার তারাই কিন্তু কিছুদিন পরে এসে বলবে ভাই আমি সমাজের নেতা হতে চাই। যার দরকার নেই কারো নাম না বলি। এইরকম পরের জায়গা দখল করে যদি ঘর বাড়ি তৈরি করা হয় সে কি ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? বিশরের জমি দখল করেছে ইহুদিরা দুর্বল, কারণ ইহুদিরা এখন মুসলমানরা ক্ষমতায়, ইহুদিরা এখন বিরোধী দল। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে জেগে উঠে দেখে মুসলমান 5 হাত জায়গা লম্বা করে রাতারাতি দখল করে নেছে। ইহুদি বলতেছে ভাই তুমি না মুসলমান, আমার এই জায়গা ছিল খোটা ছিল, এই জায়গায় রাতারাতি এদিকে সরে আসলো কি করি? বিশর তখন বলতেছে জানিস আমার নেতা ক্ষমতায়, আমার নেতা ক্ষমতায়, আমরা যেটাই করব ওটাই এখন আইন। তোদের কোনো গুনার টাইম নাই, গুনার সময় নেই, আমরা যারে বসাবো সেই বসবে, কথা বললি জিপ কেটে নেব। সে নিয়ম বোধহয় এখন আর চালু নেই, আছে আছে। তো ইহুদি চিন্তা করতে মুসলমান তো এমন হতে পারে না, মুসলমান হবে সহনশীল, মুসলমান সবার সঙ্গে মিলেমিশে চলবে, মুসলমান তো জায়গা দখল করে এত বড়ায়িত্ব করতে পারে না। তো চিন্তা করলে কথা বললি তো মার খেতে হবে, যেহেতু ওরা ক্ষমতায়, তো চুপচাপ আছে। সপ্তাহখান যেতে না যেতে চিন্তা করলে চুপচাপ বসে থাকলে তো জমি ঘরে আসবে না, দেখি নবীর কাছে বিচার দেই। 2 জন নবীর কাছে চলে গেলেন। 2 জন নবীর কাছে চলে যে নবীর সামনে 2 জন ফরিয়াদ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ এই বিশর হলো আপনার দলের মুসলমান আর আমি হলাম জাতিতে ইহুদি। ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন আগে আমার 5 হাত জায়গা দখল করে নিয়েছে, যখন জায়গা ফেরত চাইলাম তখন আমাকে ধমক দিয়ে বলল কথা বললে জিভ কেটে ফেলবো। এখন আপনার কাছে বিচার দিয়েছি, দয়া করে রায়টা দেন। নবী শুনে বুঝে বললেন বিশর জমিটা ইহুদিরে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলা যাবে না জোরে? জমিটা ইহুদিরে ফিরিয়ে দাও। বিশর তখন দাঁড়াই বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আপনার দলের লোক, আরও কিন্তু বিপক্ষের লোক। নবীজি তখন বললেন বিশর আমি শুধু মুসলমানদের নবী নয়, আমি গোটা পৃথিবীর সকলের জন্য নবী হয়ে এসেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর রায় শুনে মুসলমান খুশি না বেজার? বেজার। আর ইহুদি কি না সত্যিকার নবী আসলেই একজন ভালো মানুষ। তো 2 জন আসতেছে, তো আসতে আসতে মুসলমান চিন্তা করতে যায় জমিটা দখল করিলাম, তা
তাও এমন এক নেতার দল করিস, নেতা আবার জমি ও লোকের দিয়ে দিস, গেলি তো বেড়া উঠাইতে হবে, ঘেরা উঠাইতে হবে, তো এটা মান সম্মানের ব্যাপার। তো আস্তে আস্তে হযরত ওমরের বাড়ির পাশে এসে বলতেছে, ভাই দাঁড়ান 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 দাঁড়ান, কি আমি যে নবী দল করি, ও নবী তো কোনোদিন স্কুলে যায়নি, লেখাপড়াও জানে না, আইন সম্পর্কে তেমন কোনো হিসাব কিতাব নেই। উনি তাড়াতাড়ি একটা রায় দিলেন, শুনানি করলেন না, সাক্ষী নিলেন না, রায় দিয়ে দিলেন, তুই এই জমির রায়টা আমি একটু আর একজনের কাছে নিতে যাচ্ছি। কার কাছে? কই ওমরের কাছে। চলো যাই, বিপদে যখন পড়েছি, তুমি যেখানে নিয়ে যাওয়া শিখে নেই, রায় নিতে হবে, তাছাড়া তো আমার লাইন নেই। ইহুদি চলে গেলেন, মুসলমানরা চলে গেলেন। দুইজন যে ওমরকে ডেকে বাইরে করে বলেন, ওমর একটা ঝামেলায় পড়েছি, তোমার কাছে এসেছি, রায় দিতে হবে। ওমর বললেন, কি রায়? দুইজনের বক্তব্য শুনে ওমর একটু মাথা নিচু করে বলতেছিলেন, ইনি আমার দলের লোক আর উনি হলো আমার বিপক্ষের লোক, তারপরে রায়টা আমার দিতে হবে। তখন ইহুদি বললেন, ওমর কি রায় দেবো আমি জানি না, তোমার আইনিতে কি রায় আছে আমি জানি না, তবে এই জমির রায় কিন্তু একবার দুজাহানের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন। তোমার মুসলমান ভাইয়ের পছন্দ হয়নি, তাই নতুন করে তোমার কাছে আবার আপিলি করেছে। আপিলি বোঝেন? রায়টা আবার যদি ঘুরি ফিরিয়ে নেওয়া যায়, তাই আপিলি। এবার বলুন তো, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বলুন তো, বিচার আগে শুনানি হয় কোন কোর্টে? ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের পরে যায় কোন কোর্টে? না, জজ কোর্টে। জজ কোর্টের পরে যায় কোন কোর্টে? হাইকোর্টে। হাইকোর্টের কোন কারণে ঢিসমিস হয়ে গেলে যেতে কোথায়? একটা রায় আছে কোন জায়গায়? ওটা আল্লাহর কাছে, কিন্তু দুনিয়ার যে আদালত সেইটাই বলতেছে। এবার বলুন তো, আমার নবীর রায়টা কি হাইকোর্ট না ম্যাজিস্ট্রেট কোর্ট? নবীর কোর্ট হলো সুপ্রিম কোর্ট। ওই কোর্টের থেকে রায় হয়ে গেলে দুনিয়ার আর কোন আদালতে আপিল করা যাবে না। এখন নবীর রায় নেওয়ার পরে এসেছে এবার ম্যাজিস্ট্রেট কোর্টে। ওমরের কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট না, ওমরের কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টে এবার যখন আপিল করেছে, ম্যাজিস্ট্রেট কি হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় ভাইলেট করতে পারবে? হযরত ওমর বললেন, ভাইরে, নবীর রায় পছন্দ হয়নি, একটু অপেক্ষা করো, আমি আর একটা রায় তোমার জন্য সাজাইয়ে নিয়ে আসতেছি। যে রায় আমি দেব কিয়ামত পর্যন্ত সেই রায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, জাতি সেই রায় নিয়ে আলোচনা করবে আর তার থেকে মানুষ শিক্ষা নেবে। বিশাল নামক মুসলমান চিন্তা করতেছে, ওই রায়ের জন্যই তো তোমার কাছে আমি আপিল করেছি, যেহেতু তুমি আমার পক্ষের লোক। নবী দয়ার মানুষ, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে দিচ্ছে। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন, তরবারিটা নিয়ে আসলেন, দুইজনকে বসাই রেখে বলতেছে, মাথাটা নিচু করো, এমন রায় দেব যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুইজন মাথা নিচু করলেন। হযরত ওমর খাপের ভিতর থেকে তরবারিটা বাহির করে দুইটা পাক দিয়ে মুসলমান বিশারের কাল্লার পর আঘাত করলেন। গদ্দান থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল, মাথাটা আলাদা হয়ে গেল। দুইটা খণ্ড যখন দুই দিকে লাফালাফি করতেছিল, মুসলমানরা বলতে শুরু করলো, ইহুদির পক্ষ নিয়ে হযরত ওমর মুসলমান হত্যা করেছে। ইহুদির পক্ষ অবলম্বন করে মুসলমান হত্যা করেছে। এই সংবাদ যখন নবীর কাছে পৌঁছায় গেল, নবী ওমরকে ডাকলেন, ওমর তুমি মুসলমান হত্যা করেছো। হযরত ওমর ইজ্জত করতেছিলেন, নবীর ভালোবাসায় মুনাফিক হত্যা করলাম, এখন থেকে উল্টো রায় হবে। ঠিক সেই সময় জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ আপনার রায় সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারবে। এই মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আপনার রায় মেনে নিতে পারেনি, সুতরাং ওমর কোন মুসলমান হত্যা করেনি, ওমর যারে হত্যা করেছে এটা হলো মুনাফিক। এবার আপনি হাত দিয়ে বলুন তো, আমার বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতর থেকে ওই জাতীয় মুনাফিক আমার দেশে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার থানায়, আমার এলাকায় আছে না?
সুতরাং নবীরানা বিচার আজকে আমাদের সমাজে চালু নাই। সেই নবীরানা কোরআন থেকে কিছু কথা আমরা শুনতে এসেছি, বলতে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে। তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রাসূলের নামে দুরূদ আর সালাম। আবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কয়েকদিন আগে, বোধহয় 15-20 দিন কি মাসখান আগে আমি বিবির পুকুর আসছিলাম। বিবির পুকুরের লহাজা সরোর তারা যারা আছেন, যারা ছিলেন তারা কি এখানে আছেন? আচ্ছা, বিবির পুকুর সুরাতে লহাজালা সুরাতে কারা কারা আছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। ওই দিন কোন সূরা থেকে আলোচনা হয়েছিল? সূরা নিসা। জি ইয়েস, এই তো মনে আছে, সূরা নিসা 75-76, সূরা নিসার 75-76 থেকে আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসি সূরাতুল হজ। কোন সূরা? সূরাতুল হজ। হজের একটা দুইটা আয়াতের পরে কথা হবে ইনশাআল্লাহ। এই কথাগুলো শুনতে গিয়ে কতক্ষণ টাইম লাগবে তা আপনাদের জানা আছে, কারণ আপনারা জানেন, আমিও জানি, সবাই জানে জিহাদি 12টার উপরে কথা বলেন। তো ইতিমধ্যে আমাদের ঘন্টাখান প্রায় পার হয়ে গেছে, আর ঘন্টাখান সময় কথা হবে। থাকবেন তো আপনারা? সবাই থাকবেন তো? অনেকেই কিন্তু থাকতে চায় না, কারণ কোরআনের মাহফিল সবার ভালো লাগে না। আমি সে যাই হোক অন্তত 12টা পর্যন্ত থাকে, তারপর বেশি যা হয় হবে। এইখান থেকে 10-15 বছর, 20 বছর, 50 বছর আগে মানুষ কবিরাজিতে বিশ্বাস করতো বেশি। কিসে বিশ্বাস করতো? কবিরাজিতে বিশ্বাস করতো। এখন এক ছেলের ভুঁড়ি মোটা হয়ে গেছে, পাছাটা চিকন হয়ে গেছে, মাথাটা মোটা হয়ে গেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। তো মা এক নিমতলায় নিয়ে বলতেছে, ভগবান, হে নিম গাছের মালিক, হে গাছ দেবতা, যদি আমার সন্তানের রোগ ভালো হয় তাহলে শয়তানের একটা টাকা দেবে। কারে টাকা দেবে? শয়তানের টাকা দেবে। রোগ ভালো করবে কিনা? আর টাকা দেবে কার? ইরাম মান্নত করা লোক আমাদের সমাজে কম বেশি আছে, আছে। তাই আল্লাহ যদি আমার ছেলের রোগ ভালো করে দাও তাহলে পীরের দরবারে গরু দেব। মানে রোগ ভালো করবে আল্লাহ, আর গরু খাবে পীর। যদি বলতো মসজিদে দেব কি আল্লাহর নামে দেবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেবে হইলো পীরের দরবার। এ জাতীয় মান্নত করা কি জায়েজ আছে? জোরে বলেন জায়েজ আছে? এখন বুড়ি মান্নত করেছে ছেলের রোগ ভালো হয়ে গেলে টাকা দেবে কার? কিছুদিন যে কোনো কায়দায় রোগ ভালো হয়ে গেছে। এখন ভালো হয়ে গেলে কিন্তু অতীতের কথা আর মন থাকে না। অনেক সময় দেখা যায় যে মুরগির রোগ হলে দোয়া করে, আল্লাহ মুরগির রোগ যদি ভালো হয় তাহলে খাসি কুরবানি করে। কিন্তু মুরগির দাম এসে যে খাসি 100 গুণ দাম বেশি, ও হিসেব করে না, শুধু মান্নত করেই বসে। তা মান্নত করেছে কার একটা টাকা দেবে? রোগ ভালো হয়ে গেছে। এখন বুড়ি সে মান্নতের কথা ভুলেই গেছে। হঠাৎ করে একদিন রাত্রি আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, বুড়ি সে মান্নত করেছি তো টাকা দিলি নি তো। বুড়ি তখন চোখ মুছতে স্যার বলতে, আল্লাহ মান্নত করিলাম আমি, আমার তাই মনে নেই, তোমার এখনো মনে আছে? তো মনে যদি থাকে তো দিতেই হবে। আর পরের দিন হলো শুক্রবার। শুক্রবারের দিন
মসজিদের ইমাম সাহেবের কাছে সে বলতে হুজুর মহা বিপদ। কয় কি? মান্যত করেছিলাম শয়তানের একটা টাকা দেবো, তো সে শয়তানের খুঁজে পাচ্ছি, এখন আপনি একটু শয়তানের দেখাই দেন তো। হুজুর বলতেছে মাইকিং হয়ে গেল, একটু আগেই মাইকিং হয়ে গেল, বড় মোহর জামে মসজিদের সামনে তাফসীর মাহফিল হবে, শুনেছো তুমি? কয় হ্যাঁ শুনেছি। কয় ওই জায়গায় গিয়ে মেন যে গেট, ওই গেটের মুখে বসে থাকবা। কয় বসে থাকলে কি শয়তানের পাওয়া যাবে? আবার বলতি দাও তো। বলতেছে কি? কয় বসে থাকবা, এইবার সূরা প্রধান বক্তা সে নিশ্চয় একটা সূরার পরে তাফসীর করবে, যেহেতু তাফসীর মাহফিল। যেই না তাফসীর শুরু করবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবে, দেখবা ওখান থেকে দুই একজন লোক উঠবে, তো এই গেট দিয়ে যে লোকটাই যাবে ওই লোকটার বলবা টাকাটা নিয়ে যাও, মান্যতা আদায় হোক। ওই লোকটাই হলো শয়তান। কারণ কোরআনের মাহফিল আল্লাহর বান্দারা শুনবে, শয়তান শুনবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস, শয়তানের অনুসরণ করো না। শয়তানেরা কখনো কোরআন শোনে না, শুনতে বসে না, শুনতে দেয়ও না। বুড়ি বসিয়াস, প্রধান বক্তা আসলেই হয়। প্রধান বক্তার ভূমিকা শেষ করে যেই না সূরা হজের শুরু করেছি, আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু এবং সেজদার বর্ণনা যেই করেছে, শয়তানের গায়ে গেছে জ্বালাসুন। শয়তান আস্তে আস্তে উঠেছে আর বলতেছে, এ হুজুরির ওয়াজ কত শুনলাম, আজকে না শুনলেও চলবে। গেট ডে যেই পার হচ্ছে, বুড়ি ছিল পাশে বসে, বুড়ি এসে বলতে, নাও শয়তান টাকাটা নাও। আগুন জ্বলবে না তো? লোকটা বলতেছে শয়তান বলে গালে গালে দিলি। কয় না, হুজুর বলেছে, মসজিদের ইমাম সাহেব বলেছে যে কোরআনের মাহফিল থেকে যে ওজো ছাড়া চলে যাবে ওর টাকাটা দিও, মান্যতা আদায় হয়ে যাবে। তো সব কিছু শুনে বুঝে বলতেছে, দেও, মান্যত যখন করি যাও দেও। বাদাম কেনার টাকা আজকে বাড়ি হলি দেয়নি, বাদাম কিনে খাট বাড়ি যাই। এই কথোপকথনের ভিতরে তিন চারজন এক জায়গা হয়ে বলতে, বুড়ি টাকা ওরে দিলে কেন? তখন বুড়ি বলতেছে এই ঘটনা। তখন গ্রামের লোক বলতেছে, নেবে না, ওর দাদা ছিল সুদখোর, ওর বাপও সুদখোর, ও সুদখোরের পোলা সুদখোর। এই জন্য শয়তানের মান্যত করি ওর দেশে, দেখো ও নিয়ে গেলে একটুও প্রতিবাদ করলো না। সুতরাং সুদখোরদের কাছে টাকা, শয়তানের মান্যত করা টাকা ওরা নিতে পারে। এইরকম মান্যত করা শয়তানের টাকা যারা নেবেন, তারাই মোনাজাতের আগে চলে যাবে। যদি পাশের থেকেও চলে যায়, তাই মঞ্চের থেকে যাক আর নিচের থেকে যাক, যে চলে যাবে আস্তে আস্তে কানের কাছেই বলবেন যে নেন শয়তান টাকাটা নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। অনেকেই ধারণা করছে যেভাবে বেঙ্গে সেঙ্গে নেচ্ছে হয়তো তাহাজ্জুদ পড়াই ছেড়ে দেবে পাশে মসজিদ। না, 12টার উপরে যাবার কোনো সুযোগ নাই। 12টার ভিতরেই মাহফিল শেষ হবে। এই সময়টুকু কি আপনারা মসজিদের জন্য, মাহফিলের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, জিহাদের জন্য থাকতে রাজি আছেন? সবাই রাজি আছেন? এখন যদি কেউ যায় তাহলে বুঝে যাবে শয়তানটাই চলে গেল। যারা যারা যাবেন আগে ভাগে যান। একবার সূরা হজ শুরু করলে গেলে কিন্তু খবর আছে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আমি প্রায় মাহফিলে বলি যে দ্বিতীয় বক্তা দিয়ে কালেকশন করবেন, কিন্তু কর্তৃপক্ষ বলে হুজুর দ্বিতীয় বক্তা যখন থাকে তখন আপনার শ্রোতারা আসে না। যেই শোনা যায় জিহাদে আসছে সেই সব হুড়মুড় করে আসে। এই জন্য দ্বিতীয় বক্তা দিয়ে কালেকশন করলে আমাদের টাকা ওঠে না। হুজুর আপনি দয়া করে একটু কালেকশন করে দেবেন, তাহলে আমি প্রধান বক্তা আমার কালেকশন করবো, তা ওয়াজ করবো কখন? তারপরেও যদি কালেকশন না হয়, এই যে খরচ খরচা করেছে, যদি আগামী কাল যদি কর্তৃপক্ষ ঋণগ্রস্ত হয়, আগামী বছর মাহফিল আর হবে না। একেতে সরকার বাধা দিচ্ছে, অন্যদিকে আমেরিকা বাধা দিচ্ছে, অন্যদিকে ভারত বাধা দিচ্ছে। সেই সময় যদি আমাদের কোরআনের মাহফিলগুলো আমরা চালু রাখতে না পারি, নিশ্চয়ই নবীর কাছে আমরা মুখ দেখাতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সব মাহফিল, আমি আজকের মাহফিল না, জিহাদির যতগুলো মাহফিল হয় প্রতিটা মাহফিলে আপনি অন্তত 20-30টা টাকা জিহাদির মাহফিলে দেওয়ার জন্য নিয়ে আসবেন।
এটা আজকের থেকে অনুরোধ করলাম, এর আগে অনুরোধ করেছি, আজকে অনুরোধ করছি। সুতরাং আমি এখনই আপনাদের কাছে ছেলেদের রুমাল নিয়ে পাঠিয়ে দেবো মসজিদের জন্য। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি মসজিদ তৈরি করবে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার নামে কি করে দেবে? ঘর করে দেবে। আমার ভাইরা, নবী বলেন, যদি কেউ মসজিদের জন্য একটা ইট কিনে দেয়, ওই ইটটা মসজিদে লাগানো হলো, ওই লোকটার নাম খোদাই করে ইটের গায়ে কিয়ামতের দিন লেখা হবে। ওই লোকটার নাম ডেকে ডেকে বলবে, আল্লাহর বান্দা, বড় মোহর জামে মসজিদে তুমি একটা ইট কেনার টাকা দিয়েছিলে 10 থেকে 15 টাকা, তোমার ওই টাকা দিয়ে ওরা ইট কিনেছিল, সেই ইটটা মসজিদের গায়ে লাগানো হয়েছে, সেই মসজিদটা তোমার নামে, সেই ইটটা তোমার নামে আছে। আমি জান্নাতে যাচ্ছি, আমার পিছনে পিছনে তুমিও জান্নাতে এসো। সেদিন বাপ মা সন্তান বিবি বাচ্চা কেউ যখন পরিচয় দেবে না, একটা মসজিদে একটা ইটের টাকা দিলে যদি মসজিদের ওই ইটটা জান্নাতে নিয়ে যেতে পারে, আমরা কেউ মাহরুম করব না। 20 টাকা সর্বনিম্ন দেব, ওপরে 50, 100, 200, 500, 1000, 2000, 5000 টাকা দেব, কেউ মাহরুম করব না। সময় নেব মাত্র ঘড়ি ধরে 5 মিনিট। 5 মিনিট হয়ে যাবে। আমরা কোন সূরা থেকে শুরু করব? সূরা হজ। আমি ওই সূরা থেকে শুরু করব ইনশাআল্লাহ। যে যতই চোখ রাঙাক আর যে যতই ভয় দেখাক, জিহাদের চলার পথ বন্ধ করা যাবে না। সব বক্তারা প্রায় মুখ বন্ধ করে দিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? সবাই টাকার পিছনে ঘরে আর বুকি লাগাইছে তালা। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যে পথে ছিলাম সে পথেই থাকতে পারি। সুতরাং ভয় দেখাবেন অন্য বক্তাদের, আমাকে ভয় দেখাতে আসবেন না। অন্য বক্তাদের ভয় দেখালে মুখ বন্ধ হয়, আর আমার ভয় দেখালে আরো গতি বাড়ে। সুতরাং ভয় দেখানোর দরকার নেই, গতি বাড়ানো লাগে কিনা দেখি কি করা যায়। এখন আপনারা সবাই আর পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, সবাই পকেটে হাত দেন। যত তাড়াতাড়ি কালেকশনটা করে নেওয়া যায়, যত তাড়াতাড়ি কালেকশনটা যত তাড়াতাড়ি করে নেওয়া যায়, তত তাড়াতাড়ি আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ।